নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনেই জামাই ষষ্ঠী। আমরা তো মাছ মাংস অনেক পদই করি। মাছ করব, কিন্তু একটু যদি অন্যভাবে করে দিই তারা ভালো করে খাবে। আজ তোমাদের সাথে শেয়ার করব ফিশ দো পেঁয়াজা, একটু অন্যরকমভাবে। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলোকে দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। প্রথমে এর মধ্যে প্রয়োজন মতন নুন দেব, হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, একটু ঝাল লঙ্কা গুঁড়ো দেবো, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। ধনে জিরে গুঁড়ো দেব জাস্ট ম্যারিনেট করার জন্য, খুব হাফ চামচ করে। আর আমি পেঁয়াজ আদা রসুন এখানে পেস্ট করেছি, সেটা কিছুটা দিয়ে এটা কিন্তু আমি ম্যারিনেট করব। বাকিটা রান্নার সময় দেব। এটা দিয়ে ম্যারিনেট করে নেব। করে নিয়ে 15 মিনিটের মতন, বেশি না 15 মিনিটের মতন এটাকে আমি রেখে দেবো। এই সময় যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করেছি তাতে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন। আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করলাম। 15 মিনিট পর ব্যাক করছি। আমার 15 মিনিট ম্যারিনেশনের হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেবো। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে। মাছগুলোকে আমি এবার ভেজে নেব। এই মাছগুলোকে এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে, না পরে যখন মশলার সাথে করব মেশাবো তখন ভেঙে যেতে পারে। একটু কড়া করে ভাজবো, কারণ এটা যেহেতু ছোটো ছোটো মাছগুলো সহজে ভেঙে যাবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে কীরকম ভেজেছি। এইরকম ভেজে এবার আমি তুলে দেবো। এটা কিন্তু আমি রুই মাছে করছি, আপনারা কিন্তু যে কোনো মাছেই এটা করতে পারেন। বড় যে পাকা মাছগুলো হয় সে যে কোনো মাছেই কিন্তু এটা করতে পারেন, সব কটাতেই কিন্তু খেতে ভালো লাগবে। মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ এরকম ডাইস মতন করে কেটে রেখেছি আর 4টে কাঁচা লঙ্কা, এইটাকে একটু ফ্রাই করে নেবো। এই ফ্রাইটা কিন্তু আমি তুলে নেবো, তুলে নিয়ে লাস্টে আবার অ্যাড করব। দো পেঁয়াজা কিন্তু 2 রকম পেঁয়াজ দেওয়া হয় বলে, প্রথমে শুরুতে কষানোর সময়, আবার লাস্টে এরকম ডাইস করে, তার জন্যই কিন্তু দো পেঁয়াজা নাম। আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে। আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা আজকে নতুন দেখছেন আমার ভিডিও, ফার্স্ট টাইম দেখছেন, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যে ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি একটা ছোট সাইজের পেঁয়াজ একটু কুচি দিয়ে নিলাম, সেটা করে নিয়েছি। সেটাকে আবার ভালো করে ভাজবো। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে পুরো কাঁচা গন্ধ যাওয়া অবধি আমার ভাজতে হবে। কিছুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। আর 4টে কাঁচা লঙ্কা এবং ছোট্ট ছোট্ট পিস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, আপনাদের যদি মনে হয় ঝাল লঙ্কা গুঁড়ো কিন্তু দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এভাবে গুঁড়ো মশলাগুলো দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে এবার মশলাটাকে আবার কষাবো। এবার মশলাটাকে ভালো করে আমি পেঁয়াজ রসুন আদা আর গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মাছটা দিয়ে তো সেদ্ধ করার ব্যাপার নেই, ভাজা হয়ে আছে আর ম্যারিনেটও ছিল। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। গ্রেভির টেস্ট অনুযায়ী আমি নুন দিয়ে দেবো। হাফ চামচের মতো নুন দিলাম, পরে যদি মনে হয় একটু নুন লাগবে নুন অ্যাড করব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর ভাজা মাছগুলোর মধ্যে একটু মশলাটাও ভাজা ছিল, সেটাও শুদ্ধ আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব।
এই রান্নাটা কিন্তু করে দেখবেন, সত্যি খুব ভালো খেতে হয়। এমনি ডো পেঁয়াজা তো খেয়েছেন বড় বড় চাকা চাকা পিসে, এইভাবে এরকম ঝুড়ি মতন করে নিয়ে টুকরো টুকরো করে নিয়ে খাবেন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। এবার এর মধ্যে আমি বেশ অনেকটা কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটাও মিশিয়ে নেবো ভালো করে, আর একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর যে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একদম কিন্তু লাস্ট পর্যায়ে রান্নাটা চলে এসছে। অনেকের মধ্যে ক্যাপসিকাম কুচিও দেন, তো আমি আজকে ক্যাপসিকাম কুচি দিইনি, শুধু পেঁয়াজ কুচি দিয়ে আর লঙ্কা স্লাইস করে চিড়ে রেখেছি, সেই লঙ্কাটাই ভেজে দিয়েছি। এটা কিন্তু একটু ড্রাই হবে, ঝোল ঝোল হবে না, ড্রাইটাই খেতে ভালো লাগবে। অনেক সময় আমাদের বাড়িতে পেটির মাছ আসে, কিন্তু পেটির মাছ পাতলা হয়, অনেকে খেতে চায় না। এইভাবে কিন্তু ফিশ দো পেঁয়াজা বানিয়ে নিতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। রান্নাটা কিন্তু আমার একদম রেডি টু সার্ভ। আমি নামিয়ে নেবো। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। ধন্যবাদ।